হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর এইদিকে আমার মেজদির ছেলে ওর দিদি বাড়িতেই আছি আমরা। তো এখান থেকে একটা রেস্টুরেন্টে যাব খেতে সবাই মিলে। আর এদিকে বাবানকে বলছিলাম, বাবার আমাকে কেমন লাগছে দেখতে? ও আবার বলছে সুন্দরই লাগছে। তারপর এদিকে দিদি পুজো দিয়ে আমাকে প্রসাদ দিয়ে দিল। আর মেজদি, রিয়া, বড়দি আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আমরা বেরিয়েও পড়েছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ মেজদির বাড়ির কাছেই রেস্টুরেন্টটা, ওর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওইদিকে ওই যে বড়দি, অন্ধকারের মতো দেখাই যাচ্ছে না। তারপরে চলেও আসলাম আমরা রেস্টুরেন্টে। বাবান তো পুরোই খুশি, ও তো একদম সেই খুশি যে রেস্টুরেন্টে যাচ্ছি সবাই মিলে। আর অনেক দিন পর দিদিদের সাথে দেখা হলো, তাই ভাবলাম যে চলো একটু রেস্টুরেন্ট থেকে ঘুরেই আসি, খেয়েটেই আসি আমরা সবাই মিলে। তারপর দেখি রেস্টুরেন্টে ফাঁকা, একদম ফাঁকা। আমরা প্রথম কাস্টমার, মানে কেউ ছিল না, আমরাই প্রথম আসলাম। আর ইচ্ছা মতো আমরা কেবিন খুঁজে নিলাম, ইচ্ছা মতো ঘুরেও নিলাম। কেউ নেই, বুঝতে পারছো, ফাঁকা ফাঁকা। ভালো মজা করলাম। আর এইদিকে দেখো, আমি দোলনা খেতে বসে গেছি। এত বড় আধ বুড়িকে এটুকু বাচ্চাটা দোলনা দিচ্ছে, ভাবছো কেমন? আবার ওকে বলছিলাম, বাবান জোরে জোরে দাও, আরও জোরে দাও। তারপরে তো এদিকে আমার দোলনা খাওয়ার পরে বাবানকে দোলনা দিচ্ছিলাম, কারণ আমাকে দোলনা দিল এতক্ষণ ধরে, বুঝতে পারছো তো। ওকে দিব না বলো, ওর মন তো খারাপ হবে। আর এদিকে খেতে খেতে আমার আবার কি ইচ্ছা হলো জানো, ওদের মানে ওরা যে দোলনা খাচ্ছে ওই দুটো ধরবো, ধরে আমিও দোলনা খাবো, কেমন মজা হয়। তারপরে অবশেষে খেলাম, আর একটুর জন্যই পড়ে যেতাম, কারণ দোলনাটা তো হচ্ছে বাচ্চাদের না, আমাদের না। আর এরকম যদি আদুবুড়িগুলো দোলনা খায় তাহলে তো ভাঙবেই। আর আর এইদিকে দেখো কি অবস্থা, এত বড় বড় মেয়েগুলো যদি দোলনাটায় বসে তাহলে কি আর থাকবে বলো? ওদেরকে আমি বলছিলাম, তোদের কি লজ্জা লাগে না, এরকম দোলনা খাচ্ছিস? ওইদিকে মজা করতে করতে দেখে এদিকে পকোড়াও চলে এসছে আমাদের। আর আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া 2 প্লেট। আর মেজদিরা সেলফি তুলতেই ব্যস্ত আর আমি খেতেই ব্যস্ত। তারপরে হচ্ছে মেজদি নিল, বাবান বলছে, না আমি একা খাবো, এগুলো তোমাকে দিব না, এগুলো আমি একা খাবো। তোমরাই বলো, এটুকু বাচ্চা ওরা একা খেতে পারবে? আসলে ছোট বাচ্চা তো বুঝে না। আর এইদিকে বড়দিকে বলছিলাম, কী রে কেমন লাগছে? ও আবার দেখাচ্ছে আর হাসছে, কিছু বলছে না। তারপর রিয়াকে বলছে, রিয়াও সেম। আর এদিকে দেখো বাবানকে, দেখো কি অবস্থা মুখের। আমি বললাম, শোনা তুমি কটা খেয়েছো? বলছে, আমি 5টা খেয়েছি, আরও কিন্তু 5টা খাইনি। তো আমাদের খাওয়া শেষ আর আমি এদিকে বিল দিয়ে দিচ্ছিলাম। তো চলো এবার বাড়ি যেতে হবে। আমরা সবাই মেজদির বাড়িতেই ছিলাম। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।